তো চলেন আমরা এই লেকচারে এখন রিডিউসার ফোল্ডারের ভিতরে টাস্কস অ্যারেটা বা টাস্ক রিডিউসারটা বানাই। তাহলে টাস্ক ডট জেএস। ওকে, তাহলে আমার টাস্কের শেপটা কিরকম হবে আমরা একটু দেখি। দেখেন, টাস্ক নিজের আন্ডারে কিন্তু কোনো ডাটা রাখবে না। যেমন আমরা বোর্ডের আন্ডারে লিস্টের অ্যারে রাখতেছি, টাস্কের অ্যারে রাখতেছি, লিস্টের আন্ডারে টাস্কের অ্যারে রাখতেছি, আইডির। টাস্কের আন্ডারে এমন কিছু নেই। টাস্ক নিজে একটা অ্যারে হবে, স্টেটটা, যেখানে আমার অসংখ্য টাস্ক অবজেক্ট থাকবে। যে অবজেক্টের ভিতরে প্রত্যেকের প্রপার্টি থাকবে আইডি, প্রত্যেকের প্রপার্টি থাকবে টাইটেল, প্রত্যেকের প্রপার্টি থাকবে যে ও কোন বোর্ডে বিলং করে বোর্ড আইডিটা, এবং সে কোন লিস্টে বিলং করে সেই লিস্টের এটা। কেন? কারণ আমার ড্র্যাগ এন্ড ড্রপের সময় আমার কিন্তু লিস্ট আইডিতে চেঞ্জ হতে পারে, তাই না? ওকে, তাহলে এরকম অসংখ্য আমার কি থাকবে, লিস্ট অবজেক্ট থাকতে পারে এই স্টেটের ভিতরে। ফেয়ার এনাফ? তাহলে এখন আসেন আমরা আমাদের রিডিউসারটা তৈরি করে ফেলি। এক্সপোর্ট কনস্ট টাস্ক রিডিউসার ইজ ইকুয়াল টু স্টেট অ্যাকশন। স্টেটের নামটা আমরা দিলাম যে টাস্ক ইজ ইকুয়াল টু, এই ফাঁকা দিলাম ইনিশিয়াল স্টেট আকারে। আর আমরা এখানে সুইচ করব কাকে, অ্যাকশন ডট টাইপ কে। ঠিক আছে, এখন আমরা এখানে কেস গুলো লিখে ফেলি। প্রথম কেস কি হবে, অবশ্যই একটা টাস্ক যখন ক্রিয়েট হবে তখন এটা ক্রিয়েট টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে ভাই একটা টাস্ক যখন আপডেট হবে, ঠিক আছে, আপডেট টাস্ক বা আপডেট, আচ্ছা ঠিক আছে, আপডেট টাস্ক নেম এরকম দিবেন না। ওকে, আপডেট টাস্ক টাইটেল, আপডেট টাস্ক টাইটেল। থার্ড যে কেসটা হবে সেটা হচ্ছে আমার কাজ যদি রিমুভ হয়, রিমুভ টাস্ক। ফোর্থ যে কেসটা হচ্ছে সেটা হচ্ছে ভাই আমার যদি বোর্ডের আইডিটা চেঞ্জ হয়, আমি যদি একটা কাজটা এক বোর্ড থেকে আরেক বোর্ডে মুভ করি, ওকে, তাহলে আমার চেঞ্জ বোর্ড আইডি অফ এ অফ টাস্ক এরকম দিই। আর লাস্ট হচ্ছে আমার যদি লিস্ট আইডি চেঞ্জ হয়, তাই না, এক লিস্ট থেকে আরেক লিস্টে আমি মুভ করি একটা পার্টিকুলার টাস্কে, তাহলে চেঞ্জ লিস্ট আইডি অফ টাস্ক। আর নিচে আমরা একটা ডিফল্ট কেস লিখি যে ভাই কোনো কেসের সাথে যদি না মিলে তাহলে স্টেট যেমন আছে ঠিক তেমনই রিটার্ন করে দাও। দ্যাটস ইট। তাহলে এখন আমরা ক্রিয়েট টাস্কটার উপরে হাত দিই। ক্রিয়েট টাস্কের ভিতরে সবার আগে আমার একটা নতুন অবজেক্ট আসবে, তাই না, কনস্ট নিউ টাস্ক ইজ ইকুয়াল টু, এইখানে আইডিটা আমরা পেলোড থেকে এক্সপেক্ট করবো। কারণ যখন একটা টাস্ক ক্রিয়েট হবে তখন আমার জাস্ট টাস্ক রিডিউসারে হাত দিলে হবে না, আমার লিস্টের ভিতরেও কোন লিস্টের বিলং করে ওই লিস্টের টাস্ক অ্যারেটার ভিতরে আমার ওরে আইডিটা পুশ করতে হবে। কোন কোন ও কোন বোর্ডে বিলং করে ওই বোর্ডের টাস্ক অ্যারেটার ভিতরে আমার ওই আইডিটা পুশ করতে হবে, তাই না? তাহলে যে এই জন্য আমরা বললাম যে এটা পেলোড থেকে আসবে। পেলোডের মাধ্যমে যখন আমরা একটা টাস্ক ক্রিয়েট হবে এই অ্যাকশনটারও ট্রিগার করব, আবার এই অ্যাকশনটারও কিন্তু ট্রিগার করব আমরা, এই যে অ্যাড লিস্ট আইডি টু এ টাস্ক। আবার বোর্ডেরটাও ট্রিগার করব, এই যে অ্যাড লিস্ট, সরি, অ্যাড টাস্ক আইডি টু এ বোর্ড। ওকে, সেই জন্য আইডিটা পেলোড থেকে আসবে। টাইটেলের মানটা আমরা জানি না, এক একটা টাস্কের টাইটেল এক এক রকম হবে, তাহলে এখানে এটাও পেলোড থেকে আসবে টাইটেলটা। আমার বোর্ড আইডি ও কোন বোর্ডে বিলং করে এটাও আমরা আগে থেকে জানি না, তাহলে এটাও পেলোড থেকে আসবে। আরো কোন লিস্টের আন্ডারে ক্রিয়েট হয়েছে সেটাও আমরা আগে থেকে জানি না, সেটা আমার কাছে কি আকার আসবে, পেলোড আকার আসবে। ফেয়ার এনাফ। আর আমরা আলটিমেটলি এখান থেকে কি রিটার্ন করবো, একটা নতুন অ্যারে। বলবো ভাই আমার এক্সিস্টিং স্টেটের যা অ্যারে আছে, মানে এক্সিস্টিং স্টেটের অ্যারের ভিতরে যেসব অবজেক্ট আছে টাস্কের, সেগুলো তুমি রাখো নতুন অ্যারের ভিতরে। এরপরে তুমি আমার এই নতুন বানানো টাস্কটাও রাখো। আগের রিপ্লেস হয়ে আমার এই এর দ্বারা স্টেট চেঞ্জ হবে। আপডেট টাস্ক টাইটেল একদম সিমিলিয়ার আপডেট লিস্ট টাইটেল বা এই ধরনের জিনিসের জন্য। তাহলে কনস্ট আপডেটেড টাস্ক ইজ ইকুয়াল টু এক্সিস্টিং টাস্ক অ্যারেটার উপরে ও ম্যাপ চালাবে। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টাস্ক ধরবো এবং খুঁজে বের করবো ভাই কোন টাস্কের আইডিটা আমার অ্যাকশন ডট পেলোড আমরা একটা আইডি পাঠাবো যে ভাই ওই পার্টিকুলার টাস্কে আমার হাত দেওয়া লাগবে বা ওইটার টাইটেল চেঞ্জ করা লাগবে, ওই আইডির সাথে মিলে ওই পার্টিকুলার টাস্কের জন্য আমরা একটা নতুন অবজেক্ট রিটার্ন করবো, যেখানে আমি বলবো ভাই তোমার এক্সিস্টিং টাস্ক অবজেক্টে যা যা আছে আইডি, বোর্ড আইডি, লিস্ট আইডি সব ঠিক রাখো। আমি জাস্ট টাইটেল প্রপার্টিতে হাত দিব এবং হাত দিয়ে বলবো যে ভাই তোমার নতুন টাইটেলের মান হবে অ্যাকশন ডট পেলোডে, পেলোডে যে টাইটেল তুমি পাবা ওই টাইটেলের মানটা। তাহলে আমরা এই ম্যাপের ভিতর থেকে যেই টাস্কটা আমরা চেঞ্জ করতে চাচ্ছিলাম টাইটেল, ওই টাস্কের টাইটেলটা
চেঞ্জ করে ফেলছি, বাকি টাস্কগুলোর জন্য এই ম্যাপের ভিতর থেকে কি আমার কোনো টাচ করা দরকার আছে? দরকার নাই। তাহলে ওই বাকি টাস্কগুলো যেমন আছে তেমন ভাবে রিটার্ন করবো। কোথায়? এই নতুন অ্যারেতে। আর আলটিমেটলি শেষে এই পার্টিকুলার কেস থেকে এই নতুন অ্যারেটারে জাস্ট রিটার্ন করে দিন। রিমুভ টাস্ক, এটা একদম সিম্পল। আমরা কি করব, জাস্ট আমরা এখানে রিটার্ন করব এক্সিস্টিং টাস্ক অ্যারেটার উপরে ফিল্টার চালাবো। ফিল্টার চালায় আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টাস্ক দেখবো এবং চেক করব কোন টাস্কের আইডিটা আমার অ্যাকশন ডট পেলোডে আমরা একটা আইডি পাঠাবো ওই আইডির সাথে মিলে যায়। ঠিক আছে, যেটার সাথে মিলে যাবে ওইটারে ফিল্টার করে ফালাই দিব। ওকে, দ্যাটস ইট। বাদ বাকিগুলা থাকবে এই নতুন অ্যারের ভিতরে। নতুন অ্যারেটা এখান থেকে রিটার্ন হবে। চেঞ্জ বোর্ড আইডি অফ এ টাস্ক, একটা পার্টিকুলার টাস্কের যদি আমি বোর্ড আইডি চেঞ্জ করতে চাই, সিমিলিয়ার আপডেটের মতো আমরা সেম কাজ করি। কনস্ট আপডেটেড টাস্ক ইজ ইকুয়াল টু এক্সিস্টিং টাস্ক অ্যারেটার উপরে ম্যাপ চলবে। আমরা প্রত্যেকটা টাস্ক ধরবো, ধরার পর এখানে কন্ডিশন চেক করবো কোন টাস্কের আইডিটা আমার বাহির থেকে পাঠানো অ্যাকশন ডট পেলোডের আইডির সাথে মিলে যায়। ওই পার্টিকুলার টাস্কের জন্য আমরা নতুন একটা অবজেক্ট রিটার্ন করবো। সেখানে বলবো ভাই টাস্ক তোমার এক্সিস্টিং যা যা প্রপার্টি আছে, আইডি, টাইটেল, লিস্ট আইডি সব ঠিক রাখো। আমি জাস্ট বোর্ড আইডির উপরে হাত দিব। তোমার নতুন বোর্ড আইডি কোনটা হবে? তোমার নতুন বোর্ড আইডি হবে আমার অ্যাকশন ডট পেলোডে আমি নতুন একটা বোর্ড আইডি পাঠাবো, ওই বোর্ড আইডিটা। ওকে, বাদ বাকি টাস্ক কেমন হাত দেওয়া দরকার আছে? ইফের বাইরে না। তাহলে আমি টাস্ক যেমন আছে ম্যাপের জন্য সেগুলা তেমন ভাবে রিটার্ন করবো, জাস্ট একটা চেঞ্জ অবস্থায় থাকবে এই নতুন অ্যারের ভিতরে। আলটিমেটলি এই কেস থেকে, এই কেসটা থেকে আমরা এই নতুন অ্যারেটা যেটা আমরা বানাইলাম এটা রিটার্ন করবো। ওকে, অনেকে কনফিউজ করেন না, এই আপডেটেড টাস্ক আপডেট টাস্ক কিন্তু আলাদা আলাদা। ওকে, এটা আলাদা ভেরিয়েবল, এটা আলাদা ভেরিয়েবল, নাম এক হইতে পারে, স্কোপ ডিফারেন্ট। যাই হোক, চেঞ্জ লিস্ট আইডি অফ এ টাস্ক সিমিলিয়ার। ধরেন আমরা কনস্ট আপডেটেড টাস্ক ইজ ইকুয়াল টু আমরা এক্সিস্টিং টাস্ক এটার উপর ম্যাপ চালাবো এবং প্রত্যেকটা টাস্ক থেকে আমরা খুঁজে বের করবো ভাই কোন টাস্কের আইডিটা আমার বাহির থেকে পাঠানো অ্যাকশনের পেলোডের আইডির সাথে মিলে। ওই পার্টিকুলার টাস্কের জন্য আমরা নতুন একটা টাস্ক অবজেক্ট রিটার্ন করবো, যেখানে বলো ভাই তোমার আগের টাস্ক অবজেক্টের যা যা আছে, আইডি, টাইটেল, বোর্ড আইডি সব ঠিকঠাক, জাস্ট লিস্ট আইডি চেঞ্জ হবে। লিস্ট আইডির নতুন মান কি হবে? অ্যাকশন ডট পেলোড আমি বলে দিব লিস্ট আইডির নতুন মানটা কি হবে। ওকে, দ্যাটস ইট। আমার তাহলে এই ম্যাপ থেকে আর কিছু কি করা দরকার আছে? না। আচ্ছা, দরকার আছে। আমরা তো যেটা চেঞ্জ করার দরকার ওইটা চেঞ্জ করে রিটার্ন করছি। বাদ বাকিগুলোতে কোনো চেঞ্জেস দরকার আছে? না। তাহলে বাদ বাকি টাস্ক যেমন আছে তেমন ভাবে এই নতুন এর ভিতরে রিটার্ন হবে এবং আলটিমেটলি এই কেসটা থেকে আমরা এই নতুন এরটারে রিটার্ন করবো। দ্যাটস ইট। ওকে, সো এই গেল আমাদের টাস্ক রিডিউসার। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আমাদের কনটেক্সট গুলো বানায় ফেলার চেষ্টা করব। ওকে, এবং কনটেক্সট গুলা র্যাপ করার চেষ্টা করব আমাদের অ্যাপ কম্পোনেন্টে বা আমাদের রাউট কম্পোনেন্টে। আমাদের রাউটারও দরকার পড়বে। ওকে।